বর্তমান সময়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের অন্যতম কারণই হলো বৃক্ষচ্ছেদন। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে এই মুহূর্তে সর্বত্র প্রয়োজন বৃক্ষরোপণ করা। মূলত এই দৃষ্টিভঙ্গি থেকে বহরমপুর শহর জুড়ে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেছে কৃষ্ণনাথ কলেজ স্কুল কর্তৃপক্ষ। এই উপলক্ষে শনিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলো বিদ্যালয় কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে। এই উপলক্ষে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনাথ কলেজ স্কুল কর্তৃপক্ষ, বিদ্যালয় ছাত্রছাত্রী সহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। না, সে তো আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হিসাবে বৃক্ষ ছেদন বা গাছ দূরীকরণটাই অন্যতম কারণ। সকলের কাছে এটা জানা, সকলেই অবিদিত। আমরা কৃষ্ণনাথ কলেজ স্কুলের পক্ষ থেকে চেষ্টা করছি যে নিজেদের এলাকায় এবং সারাউন্ডিং এলাকায় যাতে সবুজ করতে পারি, তার জন্য আমাদের সাথে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মুর্শিদাবাদ জেলা শাখা। ওনারা সর্বতরকমভাবে সাহায্য করছেন, আজকে প্রচুর গাছ দিয়েছেন। আমরা সমস্ত স্কুলের কম্পাউন্ড জুড়ে এবং সারাউন্ডিং এরিয়াতে আমরা গাছগুলো লাগানোর চেষ্টা করছি। ওনাদের এই উদ্যোগ এবং কৃষ্ণনাথ কলেজ স্কুল পরিবারের সকলের উদ্যোগে আমরা চেষ্টা করছি বহরমপুরে যতটা সম্ভব সবুজ আবার ফিরিয়ে আনার। এইভাবে কি ছাত্রদের মধ্যেও এটা ঘটনা? অবশ্যই, এই যে ছাত্ররা নিজের হাতে গাছ লাগাচ্ছে, এতে তাদের মধ্যে সচেতনতা তো বাড়ছেই, তাদের মধ্যে আগ্রহও বাড়ছে গাছ লাগানোর প্রতি। ওরা যদি প্রত্যেকে বাড়িতে একটা করেও অন্তত গাছ লাগায়, তাতে আমাদের স্কুলের উদ্যোগ বা বিজ্ঞান মঞ্চের উদ্যোগটা আমি সফল বলে মনে করব। রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি পুরোপুরি ছাত্রদের ওদের গ্রুপ করে দেওয়া হয়েছে যে 5টা করে গাছ, হয়তো 10 জন করে ছাত্রের আন্ডারে থাকবে। তারা দেখাশোনা করা থেকে শুরু করে নিয়মিত জল দেওয়া সবটাই তাদের দায়িত্ব থাকবে। মাস্টারমশাইরা যারা আছেন এই দায়িত্বে তারা দেখভাল করবেন। আমার নাম হিমাদ্রি চৌধুরী, প্রধান শিক্ষক, কৃষ্ণনাথ কলেজ স্কুল।